নেহারি আর পায়ের ভিতরে কিন্তু বেশ কয়েকটা পার্থক্য রয়েছে। আর নেহারি রান্নার সময় অনেক বেশি মশলা ব্যবহার করা হয়, আর পায়া রান্নার সময় বেশি মশলা ব্যবহার করা হয় না। সাদাসিধে ভাবেই কিন্তু এটা তৈরি করা হয়। আর নেহারির ঝোলটা হবে একটু ঘন আর একটু মশলাদার, আর পায়ার ঝোলটা হবে একদম পাতলা। তাই ভোজন রসিকদের জন্য নেহারি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। আর আজকে আমি নেহারি তৈরি করে দেখাবো একদম খুব সহজে, অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করতে পারবে রেস্টুরেন্টের স্টাইলে। আর এটা খেতে এতটা মজা, যখন বাসায় তৈরি করবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, ট্রাস্ট মি। আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে উপস্থাপন করেছি, কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। নেহারি রান্নার জন্য এভাবে যে পায়ের অংশগুলো সেগুলো নিতে হবে, আর একটু রগ যে থাকে সেগুলো সহই নিতে হবে রান্নার সময়। আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমি কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি। এটা ঝোলটাকে ঘন করবে আর খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। নেহারির ঝোলটাকে ঘন করার জন্য পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো হয়। আর যেহেতু এখানে 2 কেজি পরিমাণ নেহারি নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক ভাবে নিতে হবে। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। উপকরণগুলো ঠিকঠাক না নিলে এর স্বাদটা কিন্তু একদম পারফেক্ট পাওয়া যাবে না। এটার ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। আর এখানে দিয়ে দিব এলাচ আর দারচিনি গোটা কয়েকটা। আপনারা কিন্তু অবশ্যই মশলাগুলো ব্যবহার করবেন, না হলে কিন্তু নিহারির পারফেক্ট স্বাদটা একদম পাবেন না। আমি কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আবার গোটা গরম মশলাটাও এখানে দিয়েছি। সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি 1/3 কাপের মতো। যেহেতু নিহারিতে অনেক পরিমাণ তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, কিন্তু হাত দিয়ে মাখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হাড়গুলো অনেক বেশি শক্ত, আপনি যদি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু হাতটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকবে। তাই আস্তে আস্তে করে আলতোভাবে এটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে নেহারির যে অংশগুলো আমি নিয়েছি এগুলো যখন সিদ্ধ হবে খেতে কিন্তু দারুণ লাগবে। আর পারফেক্ট ভাবে যখন বাসায় রান্না করতে পারবেন তাহলে বাহিরের নেহারি কেন খেতে যাবেন বলেন তো সবাই। তো অবশ্যই রেসিপিটি ফলো করবেন। এখন এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা একটু মাখিয়ে রাখার চেষ্টা করবেন, ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে। পানি এখানে দিয়ে দিচ্ছি আমি 5 কাপ পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। আধা ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর এরকম একটা লুক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখনো কিন্তু মশলার কালারটা বেশ সাদা, আর তেল একদমই দেখা যাচ্ছে না। তার মানে এখনো রান্নার কিছুই হয়নি। আগের দিনে না নেহেরি রান্না করলে 5-6 ঘন্টা ধরে নেহেরি রান্না করতো, কিন্তু এখন অত্যাধুনিক পাতিল আছে, তারপর হচ্ছে প্রেসার কুকার আছে, যার কারণে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারে রান্না করলে টেস্টটা খুব একটা ভালো আসে না। আর নেহেরি একটু আস্তে আস্তে রান্না করলে এর টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমি এই হাঁড়িটা নিয়েছি, কারণ এই হাঁড়িটা আমার রান্নাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এই হাঁড়িটা আমি নিয়েছি। আর এখানে এ পর্যায়ে আমি আরো 1 ঘন্টার মতো এটাকে রান্না করেছি। এখন দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আগের থেকে একটু লাল হয়ে এসেছে, আর উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে এটা রান্নার একদম কাছাকাছি। এখন চুলায় এটাকে রেখে তারপর অন্যদিকে এটা বাগারের প্রসেসে আমি চলে যাচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ, তারপর হচ্ছে কিছু শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। অবশ্যই কিন্তু বাগারের জন্য এগুলো ব্যবহার করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কাঁচা মরিচটা কেন আমি ভেজে দিচ্ছি। কাঁচা মরিচটা যখন এইভাবে ভেজে দিবেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে, সুন্দর একটা স্মেল ক্রিয়েট করবে, যেটা নিহারির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দিবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এগুলো একটু ভেজে নিচ্ছি, আর একদম লাল করে ভাজতে হবে। কারণ নেহারিতে বাগার না দিলে কিন্তু নেহারির যে আসল স্বাদটা সেটা একদমই পাওয়া যায় না।
অনেকে আগে করতো কি চালের গুঁড়ো দিয়ে নেহারির যে ঝোলটাকে একটু ঘন করতো, কিন্তু কোনোই প্রয়োজন নেই। আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেভাবে করেন নেহারির ঝোলটা যথেষ্ট পরিমাণ ঘন হবে। তো এ পর্যায়ে আমি এটাকে বাগারও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন আমি আবারও একটু জাল করে নিব। এখন আমি তেলে রাখা জিরের যে গুঁড়োটা সেটা এখানে আমি দিব, আর তার আগে একটু লেবুর রস চটকে এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই টিপসটা ফলো করতে হবে নেহারির স্বাদটা পারফেক্ট পাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে একটু তেঁতুল গুলে সেটার পানিটাও দিয়ে দিতে পারেন, হালকা পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। আর লেবুর রসটা দিলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। এখন আমি একটু টেলে নেওয়া জিরার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়েছি। এখন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি, আর এটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। প্রপারলি রান্না করতে আমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, চালের গুঁড়ির রুটি বা পরাটার সাথে এটা একদম জমে যাবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।